বর্তমানে মায়ে কোনো সন্তানের খবর রাখে না, বাবাতে কোনো সন্তানের খবর রাখে না। সন্তান বেরাদার মুসলমান ফরিজউদ্দিন বাল্য জীবনে রয়েছে। হে বেরাদার মুসলমান, দুনিয়ার এখন ভালো করে জ্ঞান আসে নাই। বাল্য জীবনে সন্তান ফরিজউদ্দিন রয়েছে। মা জননী বলে, বেটা ফরিজউদ্দিন মসজিদে আজান হয়ে গেছে, বেটা ওযু করো, চলো আমি নামাজ আদা করি। বেটা আমার সঙ্গে নামাজ খানা পড়ে নাও, আমার সঙ্গে নামাজ খানা পড়ে নাও। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই ফরিজউদ্দিন বেরাদার মা জননীকে প্রশ্ন করেন, মা গো, মানুষকে দেখি মা, মানুষের মেহনতে যাই, মানুষের বাড়িতে কাজ করার জন্য যাই। মা জননী এই নামাজটা বলো মা, কার কাজ রয়েছে? বলে, বেটা এটা হলো আল্লাহর কাজ, এটা হলো আল্লাহর ফরজ, এটা হলো আল্লাহর কাজ। বলে, মা আমি আল্লাহর ইবাদত করব, ফরজ আদা করব, আল্লাহর কাজ কেন করব? মা জননী আল্লাহ আমারে দেবে কে? মা জননী ভাবতে লাগলো, বেটা টাকার চিহ্নে না, বেটা পয়সা চিহ্নে না, দুনিয়ার কোনো কথা যদি বলি বেটাই আমার মুসাল্লায় দাঁড়াবে না। মা জননী বলে, বেটা ও সোনাই আমার, তুমি যদি নামাজ পড়ো আল্লাহ রাব্বুল আলামিন তোমারে চিনি খেতে দেবে। একটু জোরে বলা যাবে না? আর একটু মহব্বতে হবে না? মুসলমান, আজকে আমাদের অবস্থা কোথায়? কালকার মা জননী গণেরা কেমন ছিল? কালকার মায়েরা কেমন ছিল? আজকার মায়েরা কেমন? কালকার বাবা গণেরা কেমন ছিল? আজকার বাবা গণেরা কেমন? বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইয়েরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বাবা মা জননী বলে, বেটা আল্লাহ তোমারে চিনি খেতে দেবে, বেটা আল্লাহ তোমারে চিনি খেতে দেবে। বেটা ওযু করতে গিয়েছে, মা মুসাল্লা বিছিয়েছে, মুসাল্লার নিচে কাগজে করে, বুড়িয়াতে করে, আব্বাসি কাগজে করে মোড়ে আপনার চিনি রেখে দিয়েছে। নামাজ কানা আদা করলেন, নামাজ শেষ হলো। বলে, মা চিনি কই? বলে, বেটা মুসাল্লা তুলো। বেরাদার মুসলমান মায়ের হাতের রাখা চিনি বেরাদার খেতে আরম্ভ করলো। কিছুদিন এই করে যেন ঘরে কেটে গেল। একদিন ফরিজউদ্দিন আমার বাইরে গিয়েছে, মসজিদে যেন আজান হয়েছে। এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মসজিদে আজান হয়েছে। মা জননী বাড়িতে রয়েছে, বেটা বাইরে। বেটা ফরিজউদ্দিন ওযু করে মায়ের নিকটে হাজির হয়েছে। বলে, মা মসজিদে আজান হয়ে গেছে, মা নামাজ আদা করবে না? বলে, বেটা শোনো শোনো, নামাজ আদা করবো, বেটা ওযু করে নাও। বলে, মা আমি রাস্তা থেকে যেন নামাজ আদা করে এসেছি। বলে, বেটা রাস্তায় ওযু করে নিয়েছো? বলে, হ্যাঁ হ্যাঁ। মা জননী আজকে ওযু করতে গিয়েছে, মায়ের নিজের দুটো মুসাল্লা বেটাতে বিছিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেটা মা দুইজনের মুসাল্লা ফরিজউদ্দিন আমার বিছিয়ে নিয়েছে। মা চিন্তা করছেন, এখন যদি আমি চিনি ভরি, বেটা দেখে নেবে, বেটার দেখে নিলে প্রশ্ন করবে, মা আল্লাহ তো চিনি দেয় না, সেই চিনিটা তুমি দিতেছিলে। এই বেরাদার ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাই রহমান, মা জননী নামাজ পড়লেন, মাথা খানা সাজদাতে রেখেছেন। মা জননী নামাজ পড়লেন, মাথা সাজদায় রাখলেন, আল্লাহর দরবারে কান্না করতে আরম্ভ করলেন। হে পাক পরওয়ারদিগারে আলম, হে মাওলা গো, এত দূর পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ ছিল আল্লাহ আমার। আজকে বেটা যদি চিনি খানা না পাই আর নামাজ খানা হয়তো ছেড়ে দেবে, নামাজ আদা করবে না। মাওলা চিনির ব্যবস্থা করে দিয়ে বেটাকে এখান থেকে আগে নামাজি করে দেওয়ার কাজ হলো তোমার। বেরাদার अल्लाह वाली माँ, मुसल्लाए दाड़ाने वाली माँ, टीवी देखने वाली माँ नय, ए बेरादार मोबाइल देखने वाली माँ नय, ए बेरादार नाटक देखने वाली माँ नय। अल्लाहर दरबारे दुआ करेছে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুয়াকে কবুল করেছে। জান্নাতি চিনির ব্যবস্থা ফরিজউদ্দিনের জন্য আল্লাহ করে দিয়েছে। জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে। মুসলমান এই বাপজি আমার, এই বন্ধু আমার,
বাল্য জীবনে মা বেটাকে মুসাল্লায় দাঁড় করলো, মা আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ এত দূর পৌঁছে দেওয়ার কাজ ছিল আমার, এখান থেকে আগে নামাজি করে দেওয়ার কাজ হলো তোমার। আল্লাহর দরবারে দোয়া কবুল হলো, আল্লাহ চিনির ব্যবস্থা করে ফরিজউদ্দিনকে নামাজি করে দিল। এই মুসলমান কজন আমরা আছি আব্বাজি যে বেটাকে একবার বলেছি, বেটা ও বেটা মাদ্রাসাতে এই কায়দাটা নাও, মাদ্রাসাতে যাও, জি কায়দাটা নাও, মাদ্রাসাতে যাও। কজনে আমরা বলি? মহারাজপুরের এত বড় মাদ্রাসা, দীর্ঘদিনের পুরাতন মাদ্রাসা। হযরত এই মাদ্রাসার বয়স কত হলো? ৬২ বছর। এই ৬২ বছরের পুরাতন মাদ্রাসা, আমার ঈমান বলে অন্তর বলে ৬২ ছেলেটা মনে ৬২ জন ছেলে মনে হয় মহারাজপুরের মাদ্রাসাতে নাই। এই বেরাদারিন ইসলাম মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার, আজকে আব্বা তাহলে আমরা আসি কোথায়? এ মুসলমান, ওই বেটা যেই বেটাকে সকালে উঠিয়ে মাদ্রাসার দিকে একটা বাগদাদি কায়দা নিয়ে পাঠাতে পারলাম না, হাতে কোরআন দিয়ে পাঠাতে পারলাম না, কি করলাম? সকালে বেটা উঠে না ৬টার সময়, ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, বাংলা মিডিয়ামে ভর্তি করেছি। বেটা উঠে না বলে, বেটা শোনা তাড়াতাড়ি উঠো, স্কুলের গাড়ি চলে আসবে, নার্সারির গাড়ি চলে আসবে, মিশনের গাড়ি চলে আসবে। এ বেরাদার মুসলমান, বেটাকে জুত করে ভালো করে সাজিয়ে গুজিয়ে ড্রেস পরিয়ে দিয়ে বেটার পিঠে গাধার মতো বই চাপিয়ে দিলাম, যাও বেটা, পিঠে গাধার মতো বই চাপিয়ে দিলাম, যাও বেটা। তো যেই পড়াটা পিঠে, সেই পড়া আর আগে আমল কি হবে? জি, যেই পড়ার যেই শিক্ষা পিঠে চলে যাবে, পিছনে চলে যাবে। এই বন্ধু আমার, বেরাদার, এই মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, সেই শিক্ষা আর সামনে কতটুকু ফায়দা দেবে, সামনে কতটুকু উপকার দেবে। বন্ধু আমার, বেরাদার, নুরুল আইন কাদরি আপনার ইংলিশ মিডিয়ামে নিজের সন্তানকে ভর্তি করতে নিষেধ করে না। নুরুল আইন কাদরি আপনার বাংলা মিডিয়ামে নিজের ছেলেকে ভর্তি করতে নিষেধ করে না। কিন্তু আব্বাজি ইংলিশ মিডিয়ামে যাওয়ার পূর্বে সন্তানকে আপনি একটা কায়দা দিয়ে আগে মাদ্রাসার দিকে পাঠান, কোরআন দিয়ে মাদ্রাসার দিকে পাঠান। এ বেরাদার মুসলমান, আপনার সন্তানের মধ্যে যদি কোরআনের শিক্ষা হবে, আপনার সন্তান যদি কানুন শরিয়ত পড়ে নেবে, সন্তান যদি আপনার বাহারে শরিয়ত যদি পড়ে নেবে, সন্তান যদি আপনার এ বেরাদার নিজামে শরিয়ত যদি পড়ে নেবে, আনোয়ারে শরিয়ত যদি পড়ে নেবে, বুখারী নয় আনোয়ারে শরিয়ত যদি পড়ে নাই, মুসলিম নয় এ বেরাদার বাহারে শরিয়ত যদি পড়ে নাই, ওই বেটা এই জালসার দিনে বাগানে যেয়ে বোতল খাবে না, রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক পাঞ্জাবি পড়ে মাথায় টুপি দিয়ে এ বেরাদার তিনি মাহফিলে জান্নাতি কিয়ারির মধ্যে ওযু করে এসে বসে থাকবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, শানে উলামায়ে কেরাম, নারে তাকবীর, নারে রিসালাত। আজকে এত পিছে পড়েছি আমরা কেন? আমরা ইসলামের আদর্শ ভুলে গেছি। এই মুসলমান, আমরা কোরআনের তালিম ভুলে গেছি। এই বন্ধু আমার, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, আজকে আমার সমাজ এত কুকর্মের দিকে কেন? আজকে আমাদের সমাজ এত বেরাদার মুসলমান পাপের দিকে কেন? আজকে আমাদের সমাজ, এই বন্ধু আমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু বিটি ছাইলা গনেরা সব লিয়া ওইটা লিয়া সবটা এসে, হ্যাঁ এরা কি আগে বাড়বে? গে খালা মায়েরা একটু করে আগে আসতে পারবা মা? আর যদি না পারো তোমরা, তাহলে সাইড দিয়ে জায়গা দাও, যে মায়েরা আমার দাঁড়িয়ে আছে তারাই আগে চলে আসবে। হ্যাঁ, আমাদের দিকে নদীর মাঝে মাঝে শুকনো চর,
ওই ধরনের তোমরা কিছু পানি কিছু শুকনো জায়গা বালি করে চর করে রেখেছো, হয়তো ওই চরটাকে তোমরা পানি দিয়ে বন্ধ করো, আর না তো সেখানে ঢুকার জন্য জায়গা দাও, যাওয়ার জন্য জায়গা দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা খালা বোনেরা, যদি মায়েরা আমার আগে না বাড়তে পারে, যেহেতু বিটি ছেলেকে আল্লাহ বিটি ছেলেদেরকে ভাবছি আমি, এখনো মাহফিলে আজ পর্যন্ত যেখানে বসে গেছে ওখান থেকে আগে করতে পারলাম। মেয়ে ছেলেদেরকে কোনো মাহফিলে হাজরাত আগে করতে পারেনি, তাহলে ওই ধরনের পাথর যদি মহারাজপুরের মা খালারা যদি না হয়, তাহলে হয়তো একটু আগে বেড়ে যাবে। দেখি মা খালারা এখানকার অন্য অন্য জায়গার মতো যেখানে বসে যায় সেখানেই বসে থাকে না, একটু হিলাহুলি করতে পারে, নড়াচড়া করতে পারে। যিনারা পিছনে আসেন একটু দয়া করে মেহরবানি করে মা বোনেরা একটু সামনে একটু চলে আসুন। যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, আচ্ছা জালসাতে ভলেন্টিয়ার আছে? আমাদের জালসা ভলেন্টিয়ার ভাইরা, আপনারা যেখানে থাকুন না কেন অতি শীঘ্রই মাহফিলের মধ্যে আসার চেষ্টা করুন। ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাই আমার মা খালারা পিছনে অনেকজনেই দাঁড়িয়ে আছে, হয়তো বুঝিয়ে মা খালাদেরকে একটু আগে করার চেষ্টা করুন, কিংবা সাইড দিয়ে রাস্তা করে মা খালাদেরকে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। এই মা জননী আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এতে নাক মাছি রেখেছে, নাকের ফুল রেখেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, 1000 টাকা আর মা জননী আমার দিয়েছে নাকের ফুল, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এ মায়েরা, এ বোনেরা, এত ড্যাগ চলে এসেছো মা, 2-4 কদম চলে আর একটু আগে আসতে পারবে না মা জননী? যদি পারো সাইড দিয়ে একটু আগে বেড়ে চলে এসো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেউ চুরি করবে না, থাক। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আমি একটু আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কে দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। অবস্থা খুব একটা কিন্তু ভালো লাগে না, তো একটু দাঁড়িয়ে সালাত ও সালাম পড়েন। সকলে দাঁড়ান, সকলে দাঁড়ান, সকলে দাঁড়িয়ে যান, সকলে দাঁড়ান। সালাম, একটু একটু করে আগে বাড়েন, একটু একটু করে সকলে আগে বাড়েন, ছেলে মেয়ে সকলে আসেন। ইয়া হাবিব সালাম আলাইকা, সকলে আসেন, সকলে। এ মেরে মৌলা के प्यारे नूर के आँखों के तारे, अब किसे सैयद पुकारे, हम तुम्हारे तुम हमारे। ए मायरा सामने जगह उठा फुल करो, একটু সামনে চলে এসো মা, একটু সামনে চলে আসেন। সালামু আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। মা বোনেরা দয়া করে চলে আসুন। কাদা পানি আছে নাকি ওখানে? বৃষ্টি হয়েছে তো ভয় লাগছে না, ওখানে কাদা পানি আছে নাকি? চলে আসুন, চলে আসুন। এ মায়েরা, ওখানে কাদা পানি তো নাই। মা বোনেরা দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। একটু আসুন, একটু আসুন। মাশাআল্লাহ। এই মায়েরা, ওইখানে যদি কাদা থাকে তাহলে যে, না যদি কাদা পানি না থাকে তাহলে ওটা জায়গা। মাশাআল্লাহ। হ্যাঁ, বসে যান, বসে যান। একটু করে পিছনে পিছনে যারা দাঁড়িয়ে রয়েছেন ওনাদেরকে
সহযোগিতা করুন। মায়েরা আমার সামনে আরো একটু আগিয়ে, আরো একটু আগিয়ে, আরো একটু আগিয়ে অনেক লোক দাঁড়িয়ে রয়েছেন। আপনারা বসে থাকবেন, ওনারা ওখানে দাঁড়িয়ে থাকবে। আমরা সকলেই মহারাজপুরের লোক রয়েছি, এক অপরের সম্মান করতে হবে। তাই আপনারা মায়েরা আমার যিনারা দাঁড়িয়ে রয়েছেন সামনে আসুন, সামনে আসুন। মাশাআল্লাহ, ওইখানে রাস্তার আলহামদুলিল্লাহ। পাশে জাম করবেন না, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। দয়া করে সামনে আসুন। বন্ধু আমার, বেরাদার মুসলমান মা, এ মা, খালা, কেউ যদি তোমার এই জালসা থেকে একটু দুঃখ নিয়ে যায়, বদনামি তোমার মহারাজপুরের হবে। যার ফলে মহারাজপুরের প্রতিটা মানুষকে এই লক্ষ্য রাখা উচিত যেন আমার জালসায় আনেওয়ালা কোনো ব্যক্তি যেন একটু কোনো রকমের অসুবিধা করে না যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মহারাজপুর এলাকার লোক মাশাআল্লাহ খুব সুন্দর। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, এই মুহূর্তে আব্বাসী আমার মাশাআল্লাহ মাহফিল ভরে গেছে। একবার মুহাব্বত ও দুরূদ শরীফ পড়েন। আমি দুটো ছন্দ নাতে মুস্তাফা দিয়ে নিজের আলোচনাকে আব্বাসী আমার এই বেরাদার একটু আগিয়ে নিয়ে যাব। মুহাব্বত ও দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। কে দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। আচ্ছা, মদিনা কাদের কাদের যাওয়ার আশা আছে একটা হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন আশিকের জীবনে বহু বড় আকাঙ্ক্ষা, আল্লাহ দুনিয়াতে যদি ডাইরেক্ট না হয় অন্তত স্বপ্নে একবার মদিনা তুমি দেখিয়ে দাও, তাহলে আমার সঙ্গে এই প্রথম লাইন খানা বলতে পারবে না আব্বাজি। এই বেরাদার নাতে মুস্তাফার প্রথম লাইন খানা একটু আমার সঙ্গে সবাই মিলে পড়ুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। কে দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, যাব। মাশাআল্লাহ, আর একটু জোরে। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, যাব। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। আর একটু যদি জোরে পড়তে পারেন ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। দেশেতে ভালো লাগে না, যাব না মদিনাতে ডেকে। দয়াল মদিনাতে ডেকে আমায় ফিরিয়ে দিও না। দেশেতে ভালো লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বহুত বহুত। দেশেতে ভালো লাগে না, যাব। চাপাই কদম তলি থেকে আব্দুল বারিক সাহেব 1000 টাকা। দেশেতে ভালো লাগে না, যাব সোনার মদিনা। খোদার নূরেতে তৈরি তাসিম করে হুরপুরি। সুবহানাল্লাহ, খোদার নূরেতে তৈরি তাজিম করে হুরপুরি। আরো করে ফেরেশতা, আরো করে ফেরেশতা। দুরূদ পড়েন রব্বানা। নারে তাকবীর।
नारे हैदरी मसला के आला हजरत उलेमा अहले सुन्नत महाराजपुर जामिया मदरसा श्रोता बिंदु नारे तकबीर नारे रिसालत मोहब्बत देशेते भागे ना जाबो माशाल्लाह देशेते ভালো লাগে না যাবো সোনার মদিনা আর নবী নামাজ পড়ে কাফির পাথর মারে নবী নামাজ পড়ে পাথর মারে তবু দয়ার নবীজি তবু মায়ার নবীজি জীবনে আহা করে না যাব সোনার মদিনা দেশেতে ভালো লাগে না না দেশেতে ভালো আজাব সোনার মদিনা দেশেতে ভালো আজাব সোনার একটু দুই হাত তুলে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ ভালো লাগছে जी 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 ভালো লাগছে জি। একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ या रसूल अल्लाह মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাপজি আমার এবাজউদ্দিন সাহেব 2000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার গভীর মনোযোগ আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার বেরাদার আসুন একটু আপনার ইসলাম খানা বুঝাই আব্বাজি আজকে আমরা কোন জায়গাতে ইসলামের মান্যওয়ালা হয়ে রয়েছি ওই মদিনাতুল মুনাওয়ারায় আব্বাজান ও সাহাবায়ে কেরামগণেরা ওই মদিনাতুল মুনাওয়ারায় রয়েছেন বেরাদার মুসলমান হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কয়েকজন সাহাবীকে নিয়ে যেন বসে রয়েছেন তার মাঝে একজন রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন ওই যে খুবাইবের সারা শরীরে চাকা চাকা ঘায়ের মতো যেন দাগগুলো দেখতে পাওয়া যায় আমার দয়ার নবী মায়ার নবী রাসূলুল্লাহ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে চাকা চাকা ঘায়ের মতো দাগ দেখে যেন সাহাবায়ে কেরামদের সামনে জিজ্ঞাসা করেন ও ভাইজান খুবাইব বলো ভাই তোমার শরীরে কেন চাকা চাকা দাগ দেখতে পাওয়া যায় কোনদিন তোমার শরীরে ঘা হয়েছিল ভাই কোনদিন তোমার শরীরে বসন্ত বের হয়েছিল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দেন না ওমর আমার দ্বিতীয়বার জিজ্ঞাসা করেন ভাইজান খুবাইব এই ঘায়ের দাগগুলো কি তোমার শরীরে দেখতে পাওয়া যায় হযরতে খুবাইব কোনো উত্তর জানো দেন না বেরাদার মুসলমান একবার দুইবার তিনবার ওমর আমার জিজ্ঞাসা করেছেন হযরতে ওমরের তিনবার প্রশ্ন করার পরে হযরতে খুবাইব যেন উত্তর না দিয়ে অঝর নয়নে কান্না করতে আরম্ভ করেছে আমার খুবাইবের দুই চোখ ভরা জল বেরাদার বেরিয়ে এসেছে খুবাইব বাবার কান্না করতে যেন আরম্ভ করেছে আমার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে আব্বাজি জল দেখে ওমর ফারুক আযম বুকে জড়িয়ে ধরে নিয়ে বলে ভাইজান খুবাইব ভাইজান খুবাইব বলো বলো ভাই কেমন তোমারে আমি আঘাত করে দিলাম ভাই কেমন তোমারে কষ্ট করে দিলাম ভাই কেন তোমার আমার জিজ্ঞাসা করাতে তোমার দুই চোখে পানি কেন জিজ্ঞাসা করাতে তোমার দুই চোখে জল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা হযরতে খুবাইব যেন বলেছিলেন উমার ভাইজান ওমর আপনি জানতে চান আমার শরীরে এই দাগগুলো কেন রয়েছে ভাইজান আপনি জানতে চাইছেন
আমার শরীরে এই দাগগুলো কেন রয়েছে ভাই? বলে হ্যাঁ খোবাইব, অবশ্যই আমি জানতে চাই। গভীর মনোযোগ মুসলমান। হযরতে খোবাইব কেঁদে কেঁদে যেন ভুলেছিলেন ভাই জানো মক্কা নগরে যেই মুহূর্তে আমি কলমা কানা পড়েছিলাম, আমি আগুনে লোহাগুলোকে পুড়িয়ে পুড়িয়ে লোহার জিনিস তৈরি করতাম, লোহারের কাজ করতাম। কলমা পড়ার খবর কানা জালিম পাপী আবু জেহেলের কানে গিয়েছিল। ও ভাইজান, আবু জেহেল আমাকে ধমকের উপরে ধমক দিয়েছিল। আবু জেহেল আমাকে জানো ধমক দিয়ে বলেছিল, ও খোবাইব গো, কলমা কানা জানো ছেড়ে দাও। খোবাইব, কলমা কানা জানো ছেড়ে দাও। আমি কোনো মতো রাসূলুল্লাহর কলমা কানা ছাড়তে রাজি হলাম না। ভাইজান ওমর ওই কয়লার আগুনগুলোকে জ্বালিয়ে দাও 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 করে যখন আগুনগুলো জ্বলতে লাগলো, ভাইজান ওমর আবার হাতে দড়ি বেঁধে দেওয়ার পরে, পায়ে দড়ি বেঁধে দেওয়ার পরে ওই আগুনের মধ্যে আবার যেন ফেলে দিল। কয়লার দাও দাও করে আগুন, জ্বলন্ত আগুনে আমার শরীরের চাম পুড়ে গেছে, আমার মাংস পুড়ে গেছে, আমার শরীরের রক্ত পানি পড়ে উমার ওই আগুনগুলো নিভিয়ে যেত সালিম গনেরা, তারপরে যেন আমাকে ছেড়ে দিত না। ভাইজান আবার দেহ কানাকে, আবার শরীর কানাকে আলাদা করতো। আবার আগুনগুলো যেন কয়লাতে আগুন লাগানো হতো। কয়লাগুলো যখন দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করতো, আবার আবারে হাতে পায়ে দড়ি দিয়ে পাশ দিয়ে চেপে ওপর দিয়ে চেপে ওই আগুনের মতো আমারে ফেলে দিত। ভাইজান ওমর শুধু এই চাম নয়, হাড় পর্যন্ত আমার পুড়ে গিয়েছে, তারপরে আমি রাসূলুল্লাহর কলমা ছাড়ি না। মুসলমান, হযরতে খুবাইব বলে, ভাই ওমর শরীরের মধ্যে যে আজকে দাগ দেখতে পাও ভাই, সেটা আবার রাসূলুল্লাহর কলমা পড়ার দাগ রয়েছে। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, সেই হযরতে খুবাইবের চোখের জলের ওয়াস্তা দিয়ে আব্বাজি এই গুনাহগার নুরুল কাদরি ভিজা চোখ নিয়ে দুটো হাত তুলে একটু দোয়া করবে। আব্বা জান, এই পবিত্র মাহফিলে আমার নবীকে ভালোবেসে, আমার বিরাদার মুস্তাফার মোহাব্বতে নিজের মা বাবার ইসালে সওয়াব মনে করে একজন কোন মায়ের নামে 10,000টা টাকা রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজন কেউ হাতটা তুলতে পারবে? আব্বাজি মাত্র 10,000টা টাকা একজন আমার রাসূলুল্লাহর কোন দিওয়ানা নবী মুস্তাফার মোহাব্বতে দেবে, এমন মনে করে একজন কেউ হাতটা তুলবেন? আব্বা আসেন কেউ একজন ভিজা চোখে দুটো হাত তুলে একটু দোয়া করতাম, চট করে আমি নিজের আলোচনার খানা আগে বাড়াতাম। পারবেন একজন কোন বাপ জিতে? আসেন কোন এমন কোন ভাইজান আমার মাত্র 10,000টা টাকা রাসূলুল্লাহর ঘর মাদ্রাসাকে ভালোবেসে, মা বাবার ইসালে সওয়াবের উদ্দেশ্যে, মা বাবার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে একজনের নিকটে দেখতে চেয়েছি। একজন কেউ হাতখানা তুলতে পারবেন না বাপ? একজন কেউ হাত তুলতে পারবেন না বন্ধু? একজন কেউ হাত তুলতে পারবেন না? আব্বাজি কোন ভাই জানে এমন হবে না। মাত্র 10,000টা টাকা আপনাকে নিজেকে আগুনে পোড়াতে বলি না। রক্ত আপনার নিকটে চাই নাই, মাংস আপনার নিকটে চাই নাই আব্বাজি। নবীর মোহাব্বতে রাসূলুল্লাহর ঘরের জন্য মাত্র 10,000টা টাকা দেখতে চেয়েছি। একজন কেউ হাত তুলতে পারবেন না? একজন কেউ নামটা বলতে পারবেন না? নাই? আল্লাহু আকবার কবীরা। হে মুসলমান, এই ভাবছি আমার ভাইজান, আমার বন্ধু, আমার এই বিরাদার মুসলমান, একটু চিন্তা ভাবনা করুন আব্বাজি। যেই নবীর মোহাব্বতে সাহাবায়ে কেরাম গণেরা নিজেকে কুরবান করতে রাজি, সেই নবীর মোহাব্বতে মাত্র 10,000টা টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি। একজন কেউ হাত তুলতে পারবেন না? একজন কেউ নামটা বলতে পারবেন না? 10,000 টাকা যদি ভারী হয়, এই বিরাদার 5 জন আল্লাহর বান্দাতে 5,000টা করে টাকা বলেন তো দেখি। একটা কোনো মায়ের বেটাতে, একটা কোনো
যোগ্য মায়ের যোগ্য বেটাতে, একটা কোনো দানি বাপের দানি বেটাতে, একটা কোনো সাখী বাপের সাখী বেটাতে পারবেন 5,000 টাকা নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে, মুস্তাফার ঘর মাদ্রাসাকে ভালোবেসে, আমার নবী তো জাহানের ঘর মাদ্রাসাকে ভালোবেসে একজনকে হাতটা তুলতে হবে ভাইজান? এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার, নবীর মোহাব্বতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বিরাদারান ইসলাম মুসলমান স্টেশন মাস্টার সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বিরাদার মুসলমান 10 মাসে 10,000 টাকা, 1,000 টাকা নগদ, 9,000 টাকা বাকি মাশাআল্লাহ মায়ের নামে। নারে তাকবীর। এত লোক বসে আছেন, একটু যদি দুটো ঠোরকে যদি নড়িয়ে দেবেন ওপরকার সামিয়ানা ফেটে যাবে। এই মুসলমান, এ আব্বাজি একটু জুবান খুলে একটু জোরে নারার জবাবটা দেওয়া যাবে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত 10,000 টাকার দাতা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বিরাদারান ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, একটু কোন দোয়া করব আব্বাজি, একটু চট করে আগে বাড়াবো। 5,000 টাকা দেনেওয়ালা একজন কোন ভাই জানে, একজন কোন বন্ধুতে, একজন কোন বাপজিতে। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, আমার মুস্তাফার মোহাব্বতে আপনার নিকটে মাত্র 5,000 টাকা নুরুল আইন কাদরি দেখতে চেয়েছে, ইনশাআল্লাহ একটু দোয়া করবে সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাবুর হাতে মা খালাদের তরফ হতে 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই বিরাদার 4,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি। কি নাম বড় ভাই? নামটা কি? নাম আপনার? নজরুল ইসলাম ভাই আমার মহারাজপুর থেকে 5,000 টাকা, 4,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি, 5,000 টাকা মাশাআল্লাহ। নারে তাকবীর, জোর সে নারে তাকবীর, নারে রিসালাত, দিওয়ানায়ে মুস্তাফা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জনাব নজরুল ইসলাম সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বিরাদার, এই মুআসসাস সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার বিরাদার মাত্র 5,000 টাকা নবীর ঘর মাদ্রাসার উদ্দেশ্যে আপনার নিকটে দেখতে চেয়েছি। আল্লাহ মাসুদ আলম সাহেব 3,000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার, এই মুআসসাস সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, 5,000 টাকা দেনেওয়ালা একজন কোন আর দ্বিতীয় বান্দা হবে না। এই মা খালাগনেরা 10 জন মা মাত্র 1,000 টাকা করে টাকা পারবে। মা আছে ভলান্টিয়ার ভাই কোথায় দেখেন তো একটু? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেশি নয়, মাত্র 1,000 টাকা করে টাকা 10 জন আমার মায়ের নিকটে দেখতে চেয়েছি। মা ওই জায়গার জন্য এই বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, যখন আমার আপনার আত্মা বেরিয়ে যাবে, দৌলত আমার কাজ দেবে না। কে কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বলিবে সর্বনাশ, কেউ কাটিবে। বড় ভাই আমার মাশাআল্লাহ 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কে কেউ কাটিবে ঝাড়ের বাস, কেউ বা বলবে সর্বনাশ, কেউ বা আবার করবে গরম পানি মা জননী। 5,000 টাকা মাশাআল্লাহ নগদ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। জনাব শরীফুল হক সাহেব 5,000 টাকার দাতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দুটো কলম হলো, তৃতীয় নম্বর কলম মনে করি মাত্র 5,000 টাকা। একজন কোন আমার মুস্তাফার দিওয়ানা, একজন কোন মুস্তাফার আমার চাহনেওয়ালা, নবী মুস্তাফাকে ভালোবাসনেওয়ালা একজন কেউ হবে না আব্বাজি। নবীর মোহাব্বতে হযরতে খুবাইব নিজেকে আগুনে দুনিয়াতে পুড়িয়ে দিয়েছেন, তারপরে আমার রাসূলুল্লাহর কলমা ছাড়েন নাই, নবী মুস্তাফার মোহাব্বত ছাড়েন নাই, মুস্তাফার আমার বেরাদার ঈমান আপনার কি বলে এই বেরাদার দামান ছাড়েন নাই। আজকে আব্বাজি এই মহারাজপুরের মাদ্রাসার জন্য আব্বা জান আমার আপনার নিকটে নুরুল আইন কাদরি মাত্র 5,000 টাকা দেখতে চেয়েছে। আল্লাহু আকবার কবিরা। তৃতীয় কোন একজন আল্লাহর বান্দা আমার মুস্তাফার 1,000 টাকা নগদ, 5 মাসে 5,000 টাকা। কি নাম?
নাজির হোসেন সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নামটা একটু লিখে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই নজরুল ইসলাম ভাই একটু বাবার নাম এসে সাইডে যদি লিখে দেন তাহলে খুব ভালো হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বাপজি আমার কি বলে 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি, 5000 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা। মাদ্রাসাতে 5 মাসে 4 মাসে 4000 টাকা দেবে। মাশাআল্লাহ, এদিকে তিনাকেও ভারী হবে না, ওদিকে রাসূলুল্লাহর ঘরের কাজও চলতে থাকবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার, 3টা কলম হলো, 4th নম্বর কলম মনে করে একজন কোনো ভাই জানে, একজন কোনো বন্ধুতে, একজন কোনো বাপজিতে, আর মাত্র 5000 টাকা দেনেওয়ালা একজন কেউ হবে না। বড় ভাইজান আমার 10,000 টাকা দিয়েছে। ভাইজান আমার বেরাদার মুসলমান, একজন কোনো দ্বিতীয় বাপজিতে, একজন কোনো দ্বিতীয় ভাই জানে এই বেরাদার মুসলমান, আর 10,000 টাকা বলতে পারবেন? এই মায়েরা, 1000 টাকা একজন কেউ পাঠাতে পারবে না গো? নাই কোনো মাই আমার? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বড় ভাই আমার 200 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 1000 টাকার দাতা দেখতে চেয়েছি, মাত্র 10 জন মা খালাকে হবে না মা? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন একটা কলম আমার মা বোনের তরফ হতে হয়ে গেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই মা, এই বোন, এই বোন আমার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দুনিয়া থেকে যাবে কি বোন? সুবহানাল্লাহ, বাবু ওদিকে করে দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদারিন ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাই আমার, মা মাত্র 1000 টাকা দেখতে চেয়েছিলাম, আপনার কি বলে 2টা কলম হয়ে গেল। মাশাআল্লাহ, একটা কলম হয়েছে, আর দ্বিতীয় কলম একজন কোন মা জননীতে, একজন কোন আমার মাসিতে, একজন কোন পিসিতে আমার হবে না। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 5000 টাকার দাতা আর একজন কেউ পারবেন না ভাই? হবে না বন্ধু আমার? এই মুসলমান, ওই অন্ধকার ঘর, যেই ঘরে কেউ কারো হবে না, সুবহানাল্লাহ, কেউ কারো হবে না। আল্লাহু আকবার কবীরা। যাই হোক, একজন মা জননীতে আমার কি বলে 5000 টাকা, 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি, 5000-এর দাতা। মাশাআল্লাহ, মা জননীতে আমার, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 5000 টাকা দান করনে वाली, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট বাবুর হাতে 200 টাকা। এই বেরাদারিন ইসলাম মুসলমান, একটা বাবুর হাতে আপনার কি বলে 100 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সামনে পরে খুনে গুনে নেবেন, হ্যাঁ, এখন নিয়ে টানাটানি করেন না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান, টাকা ছিটে থাকলে টাকাতে বরকত হয়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাবুতে 100 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদারিন ইসলাম, এই মুসলমান, এই বাপজি, এই মা, দ্বিতীয় একজন কোন মায়ে 5000 টাকা বলতে পারবে মা? একটাই কলম নেব ইনশাআল্লাহুল আজিজ। একটু হাত তুলে দোয়া করব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদারিন ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, মা 1000 টাকা। সুবহানাল্লাহ, শাশুড়ি শ্বশুরের নামে রোজেনা বিবি, মাশাআল্লাহ। বোন আমার 1000 টাকা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 2টো কলম হলো। এই মায়েরা, বিড়ি বাঁধা টাকা যদি না হয় তো লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো দাও না গো। হ্যাঁ, ওই ভান্ডারের টাকাগুলো হবে না? 11 মাসের তোমরা খাও, 1 মাসের মাদ্রাসার জন্য বলো মা। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজনে 200 টাকা, একজনে 100 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। 1200, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন এক বোনে আমার 1200 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার, 3টা কলম হলো মা খালার তরফে। এই বেরাদার মুসলমান, একটু দোয়া করব, চট করে আমি আগে বাড়বো। 5000 টাকার দাতা একজন আর কেউ হাত তুলতে পারবেন না ভাই? 5000 টাকা একবারে যদি ভারী হয়, 1000 করে 5 বারে দেবেন। সুবহানাল্লাহ, মাত্র 1000 করে আপনি 5 বারে 5 মাসে দেবেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার,
হবে না আব্বাজি। একজন কেউ 5,000 টাকার দাতা, একজন নবীর মোহাব্বতে, মাদ্রাসার জন্য, মাদ্রাসার উদ্দেশ্যে, মুস্তাফার মোহাব্বতে, এই বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাই রামান, সাহাবায়ে কেরাম গুনেরা, এই বেরাদার সাহাবায়ে কেরাম গুনেরা নবীর মোহাব্বতে বাড়ি ঘর মক্কা নগরে সবকে ছেড়ে দিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছিলেন একমাত্র ঈমানের হেফাজতের জন্য, একমাত্র ঈমানকে বাঁচাবার জন্য। আজকে আমাদের ঈমান এই মাদ্রাসা দিয়ে বাঁচে, আজকে আমাদের ঈমানের হেফাজত এই মাদ্রাসা দিয়ে হয়, আজকে আমাদের আকীদার হেফাজত এই মাদ্রাসা দিয়ে হয়। পারবেন একজন কেউ 5,000 টাকা দেনেওয়ালা, একজন কোন আল্লাহর বান্দাতে, একজন কোন রাসূলুল্লাহর প্রেমিকে, এই মা খালা গুনেরা 1000 টাকা করে টাকা হবে না গো মা, পারবেন না? আল্লাহু আকবার কবিরা, সুবহানাল্লাহ। এই মা জননী গুনেরা পারবেন না গো? নাই, আল্লাহু আকবার। যে আপনার কি বলে ফাজিলত পর্যন্ত মাদ্রাসা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ফাজিলত পর্যন্ত মাদ্রাসা, এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বন্ধু আমার, যে আপনার মাদ্রাসা থেকে বের হনেওয়ালা আলিম হুমায়ুন, উত্তর মহারাজপুর, 5,000 টাকা, 2,000 টাকা নগদ। উত্তর মহারাজপুর থেকে হুমায়ুন সাহেব 5,000 টাকা, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হুমায়ুন সাহেব মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন কোন ভাই জানে শেষ একটা কলম নেব, একটু কোন দোয়া করব, একটু আমি আগে বাড়িয়ে যাব। আব্বা পারবেন না? মাত্র 5,000 টাকা দেনেওয়ালা একজন কেউ হবে না ভাইজান? এই বন্ধু আমার, বেরাদার, এই মুসলমান আব্বাজি আমার, এই বেরাদার, মাত্র আপনার কি বলে এই বেরাদার 5,000 টাকা একজন কোন আল্লাহর বান্দাতে, একটু কোন বলুন সুবহানাল্লাহ। ওই অন্ধকার খবরকে স্মরণ করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার, বেরাদার, কে হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি থাকি কোনো দিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে। বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর খবর, তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। একটু জোরে বলা যাবে না? যে কবরস্থানে রেখে আসার পরে কেউ খবর নেবে? আব্বাজি, কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা। বেটা এক মুহূর্তে বাবাকে ছেড়ে থাকতে চাই না, স্ত্রী এক মুহূর্ত স্বামীকে ছেড়ে থাকতে চাই না। আব্বাজি সুবহানাল্লাহ, মা জননীতে আমার বয়স 400 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কিন্তু আব্বা আত্মাটা বেরিয়ে যাওয়ার পরে আর কোনো মোহাব্বত নাই। কবরস্থানে রেখে আসার পরে আব্বাসান আমার, ভাইজান আমার, ওই স্বামী খবর আর কেউ নিতে যায় না, বাবার খবর নিতে কেউ যায় না। তাই তো আব্বাসি আমার লেখক লেখি কে বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর খবর, তোমরা আমায় যাবে ভুলে, জানি না রাখিবে কোনো খবর। পড়িবে কি মনে আমার কথা, ফেলবে কি অসুর কোনো দিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিনে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
এ মুসলমান 5,000 টাকা যদি ভারী হয়, এই বন্ধু আমার বেরাদার 15 জন আল্লাহর বান্দাতে 1,000 টাকা করে টাকা নবীর ঘরের জন্য হবে ভাই, পারবেন? আল্লাহু আকবার কবীরা। এই মা খালা বোনেরা, এত বড় মাদ্রাসা মা, এই মা খালা বোনেরা, এই মা 2 খণ্ড আপনার কি বলে বুখারী, 1 খণ্ড বুখারীর দাম মনে করে মাত্র 500 টাকা হবে আম্মা জননী। কোরআন পাকের পরে পরে স্থান হচ্ছে আপনার বুখারী। বন্ধু আমার বেরাদার, এই মুসলমান, আপনার মাওলানার শেষ আপনার কি বলে বুখারী কিতাবখানা, ওই কিতাব ওই বুখারী শরীফের জন্য, বুখারী হাদিসের জন্য 500 টাকা একজন কোন মায়ের নিকটে দেখতে চাইবো, পারবে কোন একজন আম্মা জননী আমার? 1 খণ্ড আপনার বুখারীর দাম মনে করে মাত্র 500 টাকা। আল্লাহু আকবার কবীরা। এই বেরাদার মুসলমান, 1 এবং 2 খণ্ড মিলিয়ে এই বেরাদার মুসলমান 1,000 টাকার দাতা একজন কোন ভাই জানে হবে ভাই, একজন কোন বন্ধুতে পারবেন, একজন কোন বাপ জিতে পারবেন? সুবহানাল্লাহ। হাসনারা বেগম নামে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ 1800 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভাই জানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার বেরাদার, এই মুআসসাস সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, 2 খণ্ড বুখারীর দাম মনে করি 1,000 টাকা দেনেওয়ালা একজন কেউ হবে না ভাই, পারবেন না? মাত্র 1,000 টাকা। আল্লাহু আকবার কবীরা। এই বেরাদারান ইসলাম মুসলমান, যেই আপনার কি বলে ফাজিলতের আলিম হওয়ার জন্য মাওলানা সাহেব যেটাকে আমরা বলি, এই বেরাদার মুসলমান শেষ ক্লাসে আপনার ওই বুখারী খানা পড়ানো হয়। আব্বাজি পারবেন না কেউ একজন? এই বন্ধু আমার, একজন কেউ নাই, মাত্র 1,000 টাকা 2 খণ্ড আপনার বুখারী শরীফের দাম দেব মনে করি একজন কোন ভাই জানে, একজন কোন বন্ধুতে, একজন কোন বাপজিতে, একজন কেরাত বেরাদার কোন ভাই জানে আমার? মাত্র 1,000 টাকার দাতা একজন কেউ হবে ভাই, পারবেন কোন একজন আব্বাজিতে? আল্লাহু আকবার কবীরা। একজন কেউ হবে না? এই মা জননী আমার, 1 খণ্ড মাত্র বুখারী শরীফের দাম মনে করে 500 টাকা কেউ পারবে মা? হবে গো মা? আল্লাহু আকবার কবীরা। দেখেন একটা ছোট্ট মেয়ের হাতে 500 টাকা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। একটা কলম হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কলম কোন মা জননী পারবেন? দ্বিতীয় নম্বরে কোন একজন মায়ে 500 টাকা ওই বুখারী শরীফের হাদিয়া মনে করে একজন কোন মায়ে হবে? আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এই বেরাদার, এই মুসলমান, এই বাপজি আমার, 1,000 টাকা দেনেওয়ালা একজন কেউ নাই গো। সুবহানাল্লাহ। এই যে দেখেন একটা আর ছোট্ট মেয়ের হাতে আপনার 500 টাকা, 2টো কলম হলো, তৃতীয় নম্বর কলম মনে করে একজন কেউ আর পারবেন মা? মাত্র 500 টাকা পাঠিয়ে দেবে। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এতগুলো লোক বসে আছে আর বুখারী শরীফের হাদিয়া মনে করে মাত্র 1,000 টাকা দেনেওয়ালা একজন কেউ হাত তুলতে পারবেন না ভাই? হবে না বন্ধু আমার? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, 500 টাকা। আল্লাহু আকবার কবীরা। 1 খণ্ড বুখারীর দাম মনে করে 500 টাকা ইনশাআল্লাহ একটু দোয়া করব মা জননী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 3টা কলম হলো, 4 নম্বর কলম মনে করে 500 টাকা। এই মা একজন চটচট করে পাঠিয়ে দাও তো ওই বুখারী 30 পারা বুখারী, 30 পারা কোরআন, 30 পারা বুখারী। এই বেরাদারান ইসলাম, কোরআন পাকের ব্যাখ্যা যদি বাস্তব যদি দেখতে হয় ওই বুখারী খানা, এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, তাফসীর খানা ওই বুখারী, এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, খালা গোনেরা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই আপনার কি বলে 5টা হয়ে গেল, 6 নম্বর কলম মনে করে একটা মা আর 500 টাকা চাট করে দিয়ে পাঠিয়ে দাও। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। মাত্র 1,000 টাকা একজন দেনেওয়ালা নাই গো। 1,000 টাকা দেবেন মনে করে একজন কেউ পারবে না? টাকা যদি ভারী হয় 1 কুইন্টাল ধান বলেন তো দেখি। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জমিতে বরকত দেবে, আপনার ফসলে আল্লাহ বরকত দেবে। সুবহানাল্লাহ। দেখেন 6 নম্বর কলম হয়ে গেছে, একজন মায়ে 7 নম্বর কলম মনে করে 30 জন মা খালা একটু চটচট করে চলে আসুন ইনশাআল্লাহ। 30 পারা কোরআন পাকের আপনার কি বলে ওয়াস্তা দিয়ে একটু দোয়া করব। 1111 টাকা দিয়েছে শ্বশুর শাশুড়ি আর বাবা মায়ের। সুবহানাল্লাহ। একজন মা জননী 1111 টাকা দিয়েছে শ্বশুর শাশুড়ি, মা বাবা, আত্মীয় স্বজনের নামে, মাশাআল্লাহ। বুখারী শরীফের জন্য দান করলো আর একজন
সুবহানাল্লাহ। এই মহিলার তরফ থেকে আপনার কি বলে দুটো কলম এসেছে মাশাআল্লাহ, 7 8 কলম হয়ে গেল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 9 নম্বর কলম মনে করে একজন মায়ে আর 500 টাকা একটু চট করে দিয়ে পাঠিয়ে দাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 1000 টাকা দেনেওয়ালা একজন কেউ হবে না ভাই? আল্লাহু আকবার। একজন কোন বন্ধুতে আমার নাই? মাত্র 1000 টাকা দেখতে চেয়েছি ভাই। এই বাপজি আমার মাত্র 1000 টাকা দেখতে চেয়েছি গো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন 9 নম্বর কলম মা খালাদের তরফে হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 10 নম্বর কলম মনে করে একজন মায়ে ছোট্ট মেয়ে কিংবা ছোট্ট ছেলের হাতে একটু টুকটুক করে দিয়ে পাঠিয়ে দাও মাশাআল্লাহ। 10 নম্বর হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 11 নম্বর কলম মনে করে একজন কোন মায়ে দিয়ে পাঠাও সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আজকে আমরা ইসলামের মান্যওয়ালা হওয়ার পরে আব্বাসী আমার বেরাদার মুসলমান কি করলাম? এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা 11 কলম হলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। আপনার কি বলে 12 কলম হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে দেখেন 13 কলম হলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই মায়েরা মাত্র 500 করে টাকা একটু চটচট করে দিয়ে পাঠাও। 30টা হলে 13টা হয়ে গেছে, 30টা হলে ইনশাআল্লাহ আমি দোয়া করব। এই যে দেখেন 14টা হয়ে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 14 কলম হলো 15 নম্বর কলম মনে করে একজন মায়ে 500 টাকা একজন বোনে 500 টাকা একটু চট করে দিয়ে পাঠিয়ে দাও। আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই আব্বা জান, এই ভাই জান, এই বন্ধু আমার, এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম 1000 টাকা কিংবা 1 কুইন্টাল ধানের দাতা একজন কেউ হলো না গো হযরত। 1000 টাকা দেনেওয়ালা বুখারীর হাদিয়া মনে করে একজন কেউ নাই? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এক সেট বুখারী এবং একটা কানজুল ঈমান কোরআন পাকের তরজমা। এই বেরাদারিন ইসলাম মুসলমান আব্বাজি বহু বাংলা পড়নেওয়ালা গুনেরা বাংলা ব্যাখ্যা বাংলা তরজমাওয়ালা কোরআন পড়েন। জি আপনি পড়েন। দুনিয়াতে ঝামেলাওয়ালা তরজমা বহু বেরিয়েছে। নুরুল আইন কাদরি আপনারে পেগাম দেয়, যদি আপনাকে বাংলা তরজমাওয়ালা কোরআন মানাওয়ালা কোরআন যদি পড়তে হয় আপনি কানজুল ঈমান খরিদ করেন, কানজুল ঈমান পড়েন। এই বেরাদারিন ইসলাম মুসলমান কিছু কাটমুল্লা গনেরা কিছু মুন্সি গনেরা উল্টা সিধা করে কোরআন পাকের বাংলা ব্যাখ্যা করেছে, তরজমা করেছে, যাতে বেরাদার মুসলমান ঈমান বহু মানুষের নষ্ট হয়ে যায়। যদি আপনি বাংলা তরজমাওয়ালা কোরআন পড়েন তাহলে কানজুল ঈমানের মোতালা করুন। কানজুল ঈমান মা বাবার নামে বড় ভাই আমার 100 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। এই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মা জননীতে 500 দিয়েছে, 15টা হলো। ছোট্ট মেয়ের হাতে আর 500 এসেছে, 16টা হলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় কোন ভাই জানে একজন একটা বুখারীর সেট প্রথম এবং দ্বিতীয় খণ্ডর এই বেরাদার হাদিয়া মনে করে 1000 টাকা দিতে পারবেন কেউ? হবে ভাই যারা পারবেন বন্ধু আমার? সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। একজন ভাই 500 টাকা, ওই ভাই যার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মুস্তাফার দিওয়ানা গনেরা দৌলতকে দৌলত মনে করেনি, মা বাবার নামে বুখারী শরীফের হাদিয়া মনে করে 1000 টাকার দাতা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। দ্বিতীয় কোন মায়ের বেটা এমন নাই বুখারীর হাদিয়া মনে করে 1000 টাকা। কবিরা দেখেন বাপজি আমার সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বাপজি একটু পরেই দোয়া করব সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাপজিকে দেখেন শ্বশুর শাশুড়ির নামে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1000 টাকা বুখারী শরীফের হাদিয়া মনে করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই বেরাদার মুসলমান দুটো কলম হলো, তৃতীয় নম্বর কলম মনে করে একজন কোন ভাই জানে একজন কোন বাপজিতে একজন কোন বন্ধুতে একজন কোন বেরাদার মুসলমান নবী মুস্তাফার দিওয়ানাতে পারবেন না? এই মায়েরা 17টা হয়েছে গো। 18 নম্বর কলম মনে করে 500 টাকা দিয়ে
পাঠানে वाली একজন কোনো মাই নাই আল্লাহু আকবার কবীরা এই বিরাদরান ইসলাম এই মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার এই বন্ধু আমার নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আমার বিরাদার ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার মক্কা নগর গো আমার রাসূলুল্লাহ আমাকে আপনাকে কি তালিম দিয়েছে আবার রাসূলুল্লাহ আমাকে আপনাকে কি জ্ঞান দিয়েছে রাসূলুল্লাহ আমাকে আপনাকে কি শিক্ষা দিয়েছে ও মুসলমান আজকে শুধু আমরা নিজের দিকে দেখলাম নিজের ছেলে মেয়েদের দিকে দেখলাম একজন আর দিয়েছে 17 খানা হয়ে গেছে মাশাআল্লাহ 18 নম্বর কলম মনে করে একজন কোন মা বোনে 500 টাকা দিয়ে পাঠিয়ে দাও মাশাআল্লাহ 17 নম্বর হয়ে গেছে 18 নম্বর কলম মনে করে মাত্র 500 টাকা 1000 টাকা কোন ভাই যদি পারো 1000 টাকা কোন বাপজিতে যদি পারো 1000 টাকা কোন বন্ধুতে যদি পারো প্রথম এবং দ্বিতীয় খণ্ড দাম মনে করে মাত্র 1000 টাকা মাশাআল্লাহ বিরাদরান ইসলাম মুসলমান দরদিন হ্যাপি বিরাদার আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার মক্কা নগরে মানুষ গণেরা যখন বাবা সন্ধ্যা লাগতো রাত্রি লাগতো নিজের বাড়িতে ঘুমিয়ে যেত ও মুসলমান দয়ার মুস্তাফা আবার ইসলাম প্রচার করার পরে যখন নিজের বাড়িতে আসতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরাদার মুসলমান হুজরাতে ফিরে আসতেন মুস্তাফা আবার রাত্রি বেলাতে বাড়িতে যেয়ে মুস্তাফা আমার রাত্রি বেলাতে বিরাদার মুসলমান বাড়িতে যেয়ে যেন সন্ধান করতেন খবর যেন লাগাতেন কে এমন রয়েছে যারা মক্কা নগরে না খেয়ে ঘুমিয়েছে কে এমন আছে মক্কা নগরে যারা খেয়ে ঘুমিয়েছে মুসলমান আমার রাসূলুল্লাহ বাড়িতে যেয়ে খবর লাগাতেন আজকে আমরা সেই নবীর দিওয়ানা গো সেই মুস্তাফার আমরা দিওয়ানা বাবজি মাত্র 1000 টাকা সেই নবীর ঘরের জন্য না পারবো না গ্রামে তো কারো খবর নিতে পারলাম না গ্রামে তো কোনো মিসকিনকে সাহারা করতে পারলাম না সমাজে তো কোনো ইয়তিমকে সাহারা করতে পারলাম না এই বাবজি এই ভাইজান এই বন্ধু আমার নবী মুস্তাফার ঘর মাদ্রাসাকে ভালোবেসে লক্ষ লক্ষ টাকা আপনি নিজের বাড়িতে ব্যয় করেছেন 1000 টাকার দাতা আর একজন কেউ পারবেন এটাও যদি ভারী হয় এই বেরাদার মুসলমান এই বাবজি আমার 30 পারা কোরআন পাকের মোহাব্বতে 30 জন আল্লাহর বান্দাতে একটা বস্তা সিমেন্ট কিংবা 500 টাকা হাতখানা তুলতে পারবেন ভাইজান মাত্র 500 করে টাকা 30 জন আল্লাহর বান্দাতে হবে ভাইজান একটু দোয়া করব আমি একটু আগে বাড়বো সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই মায়েরা 17টা হয়ে গেছে 18 নম্বর কলম মনে করে আম্মা জননী কেউ 500 টাকা পারবেন না কেউ 500 টাকা একজন দিতে পারবে না দোয়াটা করতাম ইনশাআল্লাহ একটু আমি আগে বাড়তাম একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন একটু দোয়া করে আগে বাড়বো একটু হাতখানা তুলুন আল ফাতিহা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফিউনা নবিয়্যিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাবুদ এই পবিত্র বান্দাতে রব্বুল আলামিন 10,000 টাকা মায়ের নামে দান করেছে আল্লাহ 5,000 টাকা রব্বুল আলামিন মা বাবা দাদা দাদির নামে দান করেছে রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারি আলম সোনা দান করেছে আল্লাহ টাকা দান করেছে মাওলা 1 টাকা থেকে নিয়ে রব্বে কাদির 10,000 পর্যন্ত আজকের মাহফিলে দান হয়েছে মাওলা প্রতিটা তোমার বান্দা বান্দীদের এই দান কানা তুমি নিজের দরবারে কবুল করে নাও মাবুদ তোমার বান্দা গণেরা সেই মায়ের নামে দান করেছে আল্লাহ যেই মা জগতে বেঁচে নাই দুনিয়া থেকে মা চরণে বিদায় নিয়েছে রব্বুল আলামিন যেই বাবাকে নিজের হাতে কবরস্থানে কবরে রেখে মাটি দিয়ে দাফন করে এসেছি আল্লাহ সেই বাবার নামে দানের হাত কানা বাড়াইছে আল্লাহ প্রতিটা তোমার বান্দাদের তুমি দানকে কবুল করে নাও রব্বুল আলামিন বাড়ি ঘরে মাওলা রহমত দাও বরকত দাও আল্লাহ তুমি জায়গাতে বরকত দাও আবির
আমিন খোদা আমিন আমিন মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন তুমি যদি করিবে না কে করিবে আর তোমারই জানাম মাওলা গাফুর গাফার আমির বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর জোরে নারে তাকবীর নারে রিসালাত नारे तकबीर नारे रिसालत नारे हैदरी उलमाए अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मुफ्ती शाहजहां कादरी साहिब किबला हजरत अल्लामा मौलाना मुफ्ती मोहम्मद शाहजहां साहिब किबला नारे तकबीर नारे रिसालत আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এই বিরাদার মুসলমান শরীফটা পড়েন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হযরত ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আবুল মেম্বার সাহেবের ছেলে 5000 টাকা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এই বিরাদরান ইসলাম এই মুআজ্জাজ সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার এই খালারা 18 নম্বর কলম মনে করে 500 টাকা কেউ হবে না গো মা নাই আল্লাহু আকবার কবিরা বক্তা চলে এসেছে 2-5 মিনিটে আমি বিদায় নেব সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ মাত্র 5 জন ভাই 500 টাকা করে টাকা পারবেন ভাই মাত্র 5 জন আল্লাহর বান্দা 500 করে টাকা হবে পারবেন কোন একজন আল্লাহর বান্দাতে 500 টাকা হবে ভাইজান পারবেন আব্বাজি মাত্র 500 টাকা পারবেন না বাপ এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান নবী মুস্তাফার মোহাব্বতে সাহাবায়ে কেরাম গণেরা নিজেকে কুরবান করেছেন 500 টাকা দেনেওয়ালা নাই হবে না কোনো 5 জন ভাই একজন কোনো ভাই 500 টাকা দেবে মনে করে হাতটা তুলবে হবে আব্বাজি এই যুবক কোথায় কত টাকা ব্যয় হয়ে গেছে আজকে নবীর ঘরের জন্য নুরুল আইন কাদরি তোমার শব্দ দিয়েছে মাত্র 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন যোগ্য মায়ের যোগ্য বেটা দানি মায়ের দানি বেটা সখী মায়ের সখী বেটা 500 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় ভাই আমার